বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। কবিগুরু শ্রদ্ধা জানিয়ে আজকের ওনারই এক পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকের আমার রেসিপি চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, একটা ছোট বাটির 1 বাটি টক দই নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, গোটা গরম মশলা আর 1 টেবিল চামচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এবার একটা প্লেটে এটা তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে এটা একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, ওই কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আগে থেকে কয়েকটা আলু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি একটু ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম। এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার ওই মশলাটার উপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। চিকেন থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে, এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা খুলে আমি 2 টেবিল চামচ যে মশলাটা তৈরি করে নিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে দুটো ডিমও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর ঢাকনা খুলে আমি ঈষৎ উষ্ণ একটু জল আমি ওখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। চিকেন ডাক বাংলোটা আমার তৈরি হয়ে গেছে, আমি এটা পরিবেশন করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।